অ্যাকচুয়ালি কিছু ঝামেলার মধ্যে ফেসেছিলাম, তাই জন্য আর ব্লগ করা হয়নি কয়েকদিন, বলতে পারো বেশ কয়েকদিন। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখান থেকে। এখন বাজে গিয়ে প্রায় মানে 11:30 বাজতে যে একটু দেরি হয়ে গেল, ছেলেদের ছুটি চলছে। এই দুদিন পরে স্কুল খুলে যাবে 8 তারিখে। ছেলেদের স্কুল সব জিনিসপত্রগুলো একটু ধোয়া মোছা করেছি, ব্যাগগুলি কাছাকাছি করেছি, করে এবার টিফিন করতে লাগবে। বাবা যেহেতু নাইট করতে করতে লাগবে, এখানে সুজি উপমা করবো। সুজি উপমার জন্য সব কেটে কেটে নিয়েছি। এই যে এখানে সব সবজি টবজি কেটে নিয়েছি, এখানে মানে যা যা সবজি আমার হাতের কাছে ছিল সব কেটে কেটে নিয়েছি। কেটে এবার সুজি উপমা করবো। আর কারি পাতা একটু লাগে বলে আমাদের এখানে বাউন্ডারিতে মানে কারি পাতা গাছ আছে, ওখানে মাথা বললাম একটু ছিঁড়ে নিয়ে এসো। তা ওই ছিঁড়ে নিয়ে এসে আপাতত সুজি উপমা করবো। এদেরকে খেতে দিয়ে দিচ্ছি, বেলা হয়ে গেলো মানে কাঁচা ধোয়া করতে করতে তো বেলা হয়েই গেল। তো সুজি উপমাটা করে ওদেরকে খেতে দিয়ে দিই, টিফিনটা করে দিই। তারপরে রান্নাবাড়ি কী করবো না করবো নিয়ে বসবো। বাজার যে যাওয়ার নেই, আমি বাজার ছোটো থেকে যা আছে আজকে ওই দিয়ে চালিয়ে দেবো। তো সঙ্গেই থাকবো। ব্লগটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো। আমি আপাতত রান্নাটা সেরে নিই। আদা কুচি নিয়ে নিয়েছি, আদা কুচি দিয়ে দেবো। প্রথমে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো। এই আমার টিফিন রেডি হয়ে গেছে, তো ছেলেদেরকে দিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 12টা বাজতে, যে তাড়াহুড়া করছি। এরপর তো আমাকে রান্নাও নামাতে হবে। যাই হোক, ছেলেদেরকে দিয়ে দিয়েছি টিফিনটা। আর এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, যে ভাত বসাবো বলে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে করেছিলাম টিফিনে বলতে সুজি উপমা করেছিলাম, সেটাই তো দুই ছেলেকে দিয়ে দিয়েছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি। আর আমি তাড়াহুড়াটা দেখো না, এখানে হাঁড়ির ঢাকাটার মধ্যে নিয়ে নিয়েছি। এত তাড়াহুড়া যে বেলা হয়েছে, বেলা হলেই না আমার মাথাটা গরম হয়ে যায়, কেননা এত কাজ একসাথে সারতে হয়। যাই হোক, আমিও নিয়ে নিয়েছি। দেখে আবার হাসাহাসি করো না, কেন হাঁড়ির ঢাকার মধ্যে আমি আমার টিফিনটা নিয়ে নিয়েছি। টিফিনটা খেয়ে কোনো রকম আবার ওদিকে কাজগুলি সারতে হবে। তো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত নেমেও গেছে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে তারপরে আবার যা রান্নাবাড়ি করবে, একটু তরকারিপত্রে কাটা আছে। তো আপাতত আমি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। দোকান থেকে আনা ডাল না, একটু না ধুয়ে বসালে খুব একটা মনটা খচখচ করতে থাকে, যার জন্য ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিই। ধুয়ে একটু নুন হলুদ দিয়ে দিই। তাতে হয় কি, অনেক সময় দেখবে আমরা যখন প্রেশারে ডাল বসাই না, ডাল বলো বা কোনো জল জিনিস বলো, প্রেশারে হুইসাল থেকে বেরাতেই থাকে। যার জন্য আমি এটা ইউটিউব থেকেই দেখা, একটু নুন হলুদ দিয়ে দিই। আর এদিকে ডালের জন্য গরম জল করতে বসিয়ে দিয়েছি। দিয়ে আপাতত ডালটা চাপিয়ে দেবো। তারপর আবার টিফিনটাও খেয়ে নিতে হবে এইখানে। তো এই চাল ধোয়া জলটা রেখেছিলাম, চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। কেন আমি তো সেইভাবে গাছের কোনো সার ঠার দিই নেই। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলি দিয়ে দিয়ে। আর দুই ছেলে মিলে ওখানে মানে ওদেরই মানে কি বলবো বলো তো, বন্ধু তো আমি বলতে পারি না, কোনো ওদের দাদার বয়সী এরা, তো
একজন এসে পাড়াই থাকে, ওর সাথে র্যাকেট খেলছে। আর সব যাদের তোমরা আগের ভিডিওতে দেখেছো তাদের এখন স্কুল রয়েছে, তারা স্কুলে রয়েছে। আর দুই ছেলে মিলে ওই দাদার সাথে খেলছে। আর আমি এখানে রান্নাবাড়িগুলো তাড়াহুড়ো করে সেরে নেব। তারপর আবার জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি, সেগুলো আবার মেলতে হবে। জামা কাপড় কেচে নিয়েছি, কেচে এখানে মেলতে এসেছি। দেখুন এইখানে দেয়ালের থেকে একটা দড়ি টানিয়েছি। আমাদের ছাদ আছে, ওখানে মেলা যায়। ব্যাপারটা হচ্ছে কি এখন আর ছাদে যেতে ইচ্ছা করে না, একে পাঠাও তাকে পাঠাও, ওর বাবা বিরক্ত হয়ে যায়। থাকলে নাইট ডিউটি করে যখন বাড়ি ফেরেন যদি বলি ছাদের থেকে কিছু নিয়ে আসো, বিরক্ত হয়ে যায়। তো এইখানে একটা দড়ি টানিয়ে সামনে মেলে দিয়েছি। কোনো রকম শীতকাল তো কোনো রকম এইভাবে শুকিয়ে নেবো। তো এইখানে তরকারি পাতল কাটতে বসে গেছি। করবো গিয়ে হচ্ছে কি আজকে কাঁচকলা কাটছি, কাঁচকলা দিয়ে একটা তরকারি করব, আলু কাঁচকলা দিয়ে একটু তরকারি করব, আর ওদিকে একটা কিছু করে নেবো। তা ওই জন্যই কাঁচকলা কেটে নিয়েছি। কাঁচকলা আলু একটু পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করবো গা মাখা করে। আর এদিকে মেথি শাক কেটে নিয়েছি, মেথি শাক ভাজবো। তো এই আজকে রান্নাবাড়ি। আর ফ্রিজে কাঠ রয়েছে, ওই দিয়ে খাইয়ে দেবো। আর কি করবো, এত বেলা হয়ে গেছে, তো তরকারিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, কেটে আবার রান্নাটা বসাতে হবে। খানিকটা হয়ে গেছে, খানিকটা বাকি আছে। রান্না কাটাকুটি হয়ে এসছে, প্রায় রান্না চাপাবো। আর কি খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 2:35 হতে যায়। তো দেরি হয়ে গেছে, ছেলেদের স্নান টান করানো হয়ে গেছে, খেতে দিয়ে দিই। এখানে দুজনকে আলু ভাতে ছাড়া তো বড়ো ছেলে খেতেই চায় না, তো আলু ভাতে দিয়েছি, এদিকে দিয়ে দেবো। আর এখানে করেছি গিয়ে হচ্ছে ফুলকপির ডাঁটা আছে, ফুলকপির ডাঁটা দিয়ে মানে পাতলা পাতলা ডাঁটা যেগুলো আছে সেটা দিয়ে ডাল করেছি মুসুরিটা। এখানে মেথি শাক ভেজেছি। আর এখানে ছেলেদের ঘি দিয়ে আলু ভাতে দিয়ে আপাতত খেতে দিই। আর যেটা বাকি আছে আমার হচ্ছে গিয়ে মানে কাঁচকলা আলুর তরকারিটা বাকি আছে, ওটাকে সাপড়ে নিয়েছি, হয়ে গেছে। জাস্ট একটু মশলা দিয়ে কষিয়ে নেবো। আপাতত ওদেরকে খেতে দিই, কেন বেলা হয়ে গেছে, তরকারিটা কষিয়ে খেতে দিয়ে দেবো। আর দই আছে সঙ্গে, দই দিয়ে দেবো। আপাতত সঙ্গে থাকো, আমি রান্নাটা সেরে আসি। তো এই দুই ছেলেকে খাইয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি, ওদেরকে শুতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবারও খাবারটা বেড়ে দিয়েছি, যেহেতু আবার নাইট আছে, আবার বিকেলবেলা বেরাতে হবে, খাবারটা বেড়ে দিয়েছি। তো ওই যা তোমাদের রান্না দেখিয়েছিলাম, কাঁচকলা আলুর তরকারি করেছি, আর ওদিকে মেথি শাক ভেজেছি। তো এই ওর বাবা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে রুটি ফুটি করে নিয়েছি। মাঝখানে আর ভিডিও কিছু করে নিই। ছেলেদের রাতের খাবার দিয়ে দিয়েছি, রাতের খাবার খেয়ে এবার ওদের শুতে পাঠিয়ে দিয়েছি। গডকে উইশ করছে। গুড নাইট, চলো গুড নাইট, এবার শুয়ে পড়ো, আবার কালকে চলো। আজকে মতন টাটা, গুড নাইট। তো এই ছেলেদের শোয়ার পর আমি একটু পেপার পড়ছিলাম, পেপার পড়া হয়ে গেছে। তো পেপার পড়ে এখানে আমি নিজেদের খাবার বেড়ে নিয়েছি, ওখানে মাকে দিয়ে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি একটু ডাল নিয়েছি, 2টো রুটি, আর ওই যে দুপুরে যে সবজি ছিল ওটাই, আর একটু শশা কেটে নিয়েছি। তারপরে দুধ আছে, দুধটা গরম বলে আর বেড়ে নিয়ে আসিনি। আপাতত খেয়ে নেবো, রাত্রিরও হয়ে গেছে প্রায় 1:30টার কাছাকাছি। পেপার পড়ছিলাম, ওতেই রাত হয়ে গেছে। তো আপাতত খেয়ে নিই, খেয়ে দিয়ে শুতে যাবো, সকালবেলা আবার উঠতে হবে। আর এখানে মায়ের যে মা তো পায়ের ব্যথা, মার মেডিসিন খাচ্ছে রাত্রিবেলা। তো ওনার দুপুরবেলা রাত্রিবেলা মেডিসিন খায়। তো আজকের মতন গুড নাইট। কালকে বললাম
তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি, তো ওইখানে যেখানে অবধি শেষ করেছিলাম। এখন দেখো না ছেলেদের ছুটি চলছে, তো কালকে থেকে স্কুল খুলবে, তো ওঠাবার মানে উঠতে বলা হচ্ছে, কিছুতেই উঠতে চায় না, ঠেলে উঠিয়ে কোনো রকম উঠিয়ে ব্রাশ করতে গেছে একজন, আর একজন ব্রাশ হয়ে গেছে। তো সকালবেলা কী খাবে না মা ফুডলভস খাবো, তা ফুডলভস এই দুধ গরম করে দিয়েছে, গরম করে ফুডলভস দিয়ে দিয়েছে। আর একজনে দেখুন এখনও ছোটো চুলের মুখ ধোয়া হয়নি, যত বলছি যে ব্রাশ করে টিফিনটা দিয়ে দেবো। তো যা হয় আর তোমার ঘরে বাচ্চা থাকলে যা হয়, আমার ঘরে তাই একই ব্যাপার। তো ওদের টিফিনটা দিয়ে দিলাম, দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো